মাদুরের উপর পড়বি না? কেমন কি এসেছে। রাইট বাবা ছোলা খেয়ে নিয়েছে আর আমার জন্য এই যে রেখে দিয়েছে, এখন আমি খাচ্ছি। আর ওখানে ম্যাজিক চলছে, ম্যাজিক। এত গরম, সকাল থেকে একদম কারেন্ট নেই। মেয়েটা আমার ঘেমে একদম পুরো একাকার হয়ে যাচ্ছে। আবার করতে বলছে। বাহ, মাথায় হাঁড়ি নিয়ে চললো কে? রাহি। হাঁড়ি এখানে দেখি, দেখি এখানে দেখি। বাবা, কাকি, কাকি, কাকা, কাকা, দাদা, বলো দাদা, দাদা, দিদি, দিদি, বলো বাবা, 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 মামা, বাবা, বলো মামা। কাকা, হ্যাঁ বলো মামা। কাকা, সোনা, কাকা, সোনাকে এরকম ডিজাইন করে একটা টুকু পরিয়ে দিয়েছি আজকে। কাকা, হ্যাঁ বলো মামা, মামা, মামি। মামা, আচ্ছা দাদু, কাকু, দাদু রে দাদু, কাকি, দিদা। দিদা, আর কি পারো? বাইরে, বাড়ি যাও? ভালো আছো? তোমার মা ভালো আছে? তুই, মার কাছে শুনবো। মা, তোমার বাবা ভালো আছে? মা, তোমার বাবা ভালো আছে? ওই, ও বাবা, বলা যাবে না, বলা যাবে না। তুমি কি খেয়েছো? কি খেয়েছো? হ্যাঁ কি খেয়েছো? দুষ্টু বুড়ি কি খায় সকাল থেকে? একটু চাঁদ মামাকে ডাকো। আয় আইটি টুকু দাও, টুকু টুকু দাও। বলো ঘুঘু, গুগু, বলো পাখি, বাবে, কাক, 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 বলো পাতা, বিয়া, পাতা, বয়া, পাতা, বই, না না পাতা। বলে ফুল, বুবু, বুল না ফুল। বুবু, বলে ফল, বই, বলে আম। বলে কে খায়? আমি। পড়ার জিনিস তো আছেই, মানে বইপত্রের আর অবস্থা নেই। তার উপরে দেখেছেন ফুল, তারপরে বই খাতা, মানে সব ছিঁড়ে একাকার। এগুলো আবার যদি একটু সরিয়ে নিই না, একটু গুছিয়ে রাখি, সঙ্গে সঙ্গে কাঁদবে কিন্তু। মেয়েটা আমার সকাল থেকে মানে খেটে খেটে পাগল। বইটা এখান থেকে সেখানে আর সেখান থেকে এখানে। বইগুলো তো একদম আর মানে একটাও আর গোটা নেই, সবই সব ছিঁড়ে ফেলেছে। তো এগুলোই নিয়ে ওর পড়াশুনো। বলো ইয়ে, বলবে না? বলো অ, আ। উফ লাগলো পেনটা, পেনটা লাগলো। উফ একদম ভালো না পেনটা। মুখে দিও না, মুখে দিও না। উফ লেখো লেখো লেখো। হ্যাঁ ও, আ, হ্যাঁ হ্যাঁ, এ, বি। থাক থাক থাক, তুমি লেখো, পড়ো। পেনটা ধরেছে দেখেছেন, একদম পুরো বড়দের মতো। বড়রা মানে ওরকম ভাবে বোধহয় পেন ধরতে পারে না। আজকে সোনার নখগুলো কাটতে হবে, অনেকটা বড় বড় হয়ে গেছে। মাদুরের উপর পড়বি না? মাদুরের উপর পড়াশোনা হবে না? নিচে পড়াশোনা হবে? তা আবার এরকম শুয়ে পড়াশোনার ভাব। বাপরে কি পড়াশোনার চাপ! কি পরীক্ষা সামনে? উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক? শান্তি পাচ্ছে না, মানে ঠিকঠাক শুতে পারছে না, পাটা লম্বা করে দিতে পারছে না, দরজায় আটকে যাচ্ছে। কি জ্বালাতন! কদিন আগে আমার মেয়েটাকে আমি ঠিকভাবে নিতে পারতাম না, সবাই কমেন্ট করতেন যে এটা কি পুতুল, তুমি কি পুতুল নিয়ে খেলা করছো, ঠিকভাবে নিতে পারছো না। মানে তখন আমি ঠিকভাবে বুঝতেও পারতাম না যে বাচ্চাটাকে ঠিক কোনভাবে নিলে আর কি বাচ্চাটা আর কি ভালো থাকবে।
আর এখন আমার সেই মেয়ে কত বড় হয়ে গেছে। ওই কার বই? বলো পাপা, বাবা, মা, মা, দাদা, কাকা, দিদি, দিদি, বলো কাকু, কাকু, কাকি, দিদি, মামা, মম, মামা, বলো মামা, মামা, মামি। মামি, কারেন্ট নেই সকাল থেকে, ভীষণ গরম। আর আমার মেয়েটা খেটেই যাচ্ছে, শুধু খাটনি। এত বই কি তুই পড়বি সব? পড়ো পড়ো, একটু পড়ো। হ্যাঁ আও, হ্যাঁ। ই, হর্ষ ই, আউ, দীর্ঘ ই, আ, হর্ষ উ, আউ, দীর্ঘ উ, এই, রি, আউ, লি, হ্যাঁ জিবু, এ। ও তুমি এবিসিডি পড়ছো? বলো এ, ইটা, এই যা, বলো এ। ভীষণ গরম, তো বাইরে থাকতেই চাইছে না, ওই জন্য কান্নাকাটি করছে। তো বাইরের দিকে নিয়ে এলাম, এখানে একটু হাওয়া আছে, চলো এদিকে চলো। আর একদম মানে এত পরিমাণে গরম, হাওয়াটাই বাইরের দিকেই আছে। আর সকাল থেকে তো কারেন্ট নেই, একদম সকাল থেকে কারেন্ট নেই, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। ছোটোবেলায় যখন এই ব্যাঙের ছাতাগুলো দেখতাম তখন মনে করতাম কি এর নিচে সত্যি সত্যি মানে বৃষ্টি হলে ব্যাঙগুলো এসে থাকে, কেননা এটা ব্যাঙের ছাতা। তো বৃষ্টিতে ব্যাঙগুলো কেন ভিজবে, তো ওই জন্যই হচ্ছে ওদের জন্যই ছাতা আর কি ব্যবস্থা করা। তো পরে বড় হয়ে বুঝলাম যে না, এগুলো একেবারেই ঠিক নয় আর কি। তো ছোটোবেলায় তো অনেক কিছুই মনে হয়। আমার বরকে অনেকবারই বলেছি যে যখন তুমি কথা বলবে ভিডিওতে একটু জোরে বলো। অনেক ফ্রেন্ডস কমেন্ট করেন যে তোমার বর কথা বললে একদম শোনাই যায় না, একটু জোরে কথা বলতে বলবে। তো আমি যতবারই বলি না কেন খেয়াল থাকে না, ওই আস্তে আস্তেই কথা বলে আর কি। আর যখন বাড়িতে কথা বলে তখন কিন্তু জোরেই বলে, কিন্তু ভিডিওতে যায় না কেন ও আস্তেই বলে। তো এখন এই যে শোনা হচ্ছে ওই ফুল তোলার দায়িত্ব ওর, ও ফুল তুলতেই বেশি ভালোবাসে। থালা বাসনগুলো ওই মানে ভিজিয়ে দিয়ে এলাম, অপেক্ষা করছিলাম অনেকক্ষণ যে কারেন্ট এলে জল আসবে, কারেন্ট এলে জল আসবে। তো ওই যে আসেনি যখন, কি আর করা যায়। কিছুটা কলের জল তোলা ছিল আর বাকি পুকুরের জল দিয়ে প্রথমে কেচে আর কলের জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেগুলো সব এখন মেলে দিচ্ছি। কিছুদিন ধরে জল নেই বলে মাথা খারাপ হয়ে গেছিলো। এবার হচ্ছে কারেন্ট, কেন জানি না কারেন্টটা এখন এত প্রবলেম হয় আর কি। আগে তো মানে জানা ছিল যে রবিবার হলেই সকালবেলাটা কারেন্ট থাকবে না, তো সেই হিসেবে আমরা শনিবারে মানে জল টল তুলে রাখতাম। তো এখন দেখি প্রতিদিনই হচ্ছে রবিবার আর কি। আমি হেঁচেছি তো ভয় পেয়ে গেছি। এই গরমের মধ্যে না থাকা যাচ্ছে ঘরের মধ্যে, আর না হচ্ছে বাইরে, মানে বাইরে এত রৌদ্র আর ঘরের ভিতরে আবার গরম। এই যে এদিকে ভাত হয়ে গেছে আর এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসেছে। আর একটু মানে রস কমে গেলেই নামিয়ে নেব। সোনা ভাত খাবি নাকি? হ্যাঁ আচ্ছা। এই যে উচ্ছে আলু ভাজা করেছি আর এই যে গরম গরম ভাত নিয়ে চলে এসেছি, এটাই আমাদের সকালবেলার খাবার। সত্যি বলতে সকাল থেকে এত গরম যে মানে কি বলবো, আর কারেন্ট নেই। তো রাহির বাবা বারবার বলছিল খাওয়ার সময় একটু কারেন্ট এলে ভালো হতো, আর অসহ্য লাগছে আর কি এই গরম ভাত, আবার সকাল থেকে ভীষণ গরম। তো অবশেষে কারেন্ট এলো, একটু মনে খুশি হলো। তো সোনাকে এখন দিয়ে দেখি একটু ভালো করে চটকে নেব, নিয়ে তারপরে আর কি ওর গালে একটু ধরবো, দেখি খায় কিনা। আর সে এখন পড়ালেখাতে ব্যস্ত, এখন এই যে গালে তুলে খাইয়ে দিতে হচ্ছে, আর ওদিকে সামনে পড়েই যাচ্ছে। মেয়েটার দিকে একটু হাওয়া দাও গো, এত বেশি গরম, মানে এরকম প্রায় দিন হচ্ছে, প্রায় দিন বলতে গেলে প্রতিদিনই হচ্ছে যে কারেন্ট থাকছে। দাদা ঠিক আছে পড়ো। আর কি এসেছে সেটা শেয়ার করছি। আর ওর এখন না একটু বড় হচ্ছে, যেহেতু এখন একটু বড় হচ্ছে, ওর এখন এগুলো দরকার, তো ওই জন্য অর্ডার করা হয়েছিল। তো ফাইনালি আজকে এসে গেছে, দেখি কেমন কি এসেছে। বের করো, বাপ রে বাপ, রাহির বাবা খুলতেই পারছে না। ছোট্ট ব্রাশ, ছোট্ট ব্রাশ, কার ব্রাশ? ওকে দাও, ওর হাতে দাও।
কার ব্রাশ ওটা? ব্রাশ করো, ব্রাশ করো। তোমার ব্রাশ। এখন না ধুয়ে যদিও মুখে দেওয়া যাবে না, কিন্তু ভালো করে আমি ধুয়ে আনি। এইগুলো তো বাচ্চাদের ব্রাশ, এগুলো ওদের কি আমাদের মতো কাঠি হবে? আমাদের মতো কাঠি ওদের হবে না। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ করো, ব্রাশ করো। একবার দুবার দেখিয়ে দিলে ও পেরে যাবে। যেহেতু আমি একটা ঘরেই থাকি, তো ওই সাইডের দিকে আর কি একটা ট্যাঙ্ক ছিল, সেটা বের করে দিয়েছিলাম। দিয়ে না, আর সামনের দিকটা একটু জায়গা বের করেছিলাম যে সিংহাসনটা রাখার জন্য, মানে ঠাকুর পুজো দেওয়ার জন্য কোনো রকম জায়গা আর কি আমার নেই। তো ওই জন্য সামনেটা মানে সামনে একটু ফাঁকা করে ওখানে রাখতাম, ঠিক আছে, ওই কোণাটায় রাখতাম একদম। কিন্তু সমস্যা হয় কি, মানে খাটের নিচ টাইপের, তো এবার একদম কোণা টাইপের, আর এত ইঁদুরের অত্যাচার আমাদের ঘরে। আর মানে যেখানে যেখানে পটি করে রাখে সকল সময় পরিষ্কারও করা যায় না। এক দুদিন এমনও হয় যে খুব তাড়াহুড়োতে মানে পুজো দেওয়া যায় না, মানে ওখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করা যায় না। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই, কেননা একদম নিচে, আর ইঁদুরে সব সময় সব কিছু টেনে নিয়ে চলে যায়। কখনো প্রদীপ, কখনো মানে ওটা সব টেনে নিয়ে চলে যায়, মানে প্রসাদ সব টেনে নিয়ে চলে যায়। তো যে কারণে আজকে আমি ওইখান থেকে উপরে তুলে দিয়েছি, ওইখানেই এবার থেকে পুজো দেব। আর যে জিনিসটা করেছি আর কি আমি দেখাচ্ছি। এই যে এইটা কিন্তু ভেতরে ছিল, এর ভেতরে ছিল ওই এর মধ্যে ধূপ টুপ এটা ওটা মানে রাখে আর কি। তো সেটা আমি বাইরে বের করে এনেছি, এনে উল্টে দিয়েছি, দিয়ে আর এখানে এই যে এখানে কেটেছি, এখানে কেটেছি, কেটে দিয়েছি, দিয়ে আর এইটা বের করে দিয়েছি। কেননা সিংহাসনটা খুবই ছোট, উপরে শুধু প্রদীপটা থাকবে, আর নিচে ধূপ, আর এখানে হচ্ছে প্রসাদ দেবো আর কি সেই হিসেবে। আর উপরে এই যে উপরটায় কিন্তু আমি মানে ওই প্রসাদ এটা ওটা সেটা সব উপরটায় রাখবো। তো এখানে দাঁড়িয়ে বেশ দিতে সুবিধা হবে। আর নিচে ইঁদুরের উৎপাত এত যে কি বলবো, মাঝে সাঝে আমি প্রদীপ খুঁজে পাই না, তারপরে প্রসাদ সঙ্গে সঙ্গে এসে মুখ দেয়, মানে তেলের বোতল নিয়ে পালিয়ে যায়। তো এইসবগুলোর জন্য আমি আবার এখানে তুলেছি। আপাতত পরিষ্কার করিনি, এখন ভালো করে পরিষ্কার করব। তো এইটুকুই করেছি, এখন আবার পরে দেখাচ্ছি কি হয়েছে। নানি বলো, নানি নানি বলো। চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর আমার এক মানে কাকিমা খুব শুনতে চান যে একটু নানি যেন বলে, কিন্তু আমার বাচ্চাটা না বদমাইশ, যখন তখন আবার বলতে চায় না। বলো নানি, বলো মা, বলো। ও বলবে না এখন, পরে দেখি বলে কিনা। বলো নানি, ওই তো বলো নানি। নানি বলেছো? আবার বলো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, বলো নানি, নানি। শোনার জন্য কিন্তু একটা প্লাস্টিক যে ড্রয়ারগুলো হয় আর কি, তো সেটা কেনা হয়েছিল। তারপরে গিয়ে মানে ওর যেহেতু ছোটো ছোটো জামা কাপড়, তো ওই জন্য ওই যে নীল যে এটা দেখছেন ওর ওপরে রাখা হতো, ওটা আমার রান্নাঘরেই থাকতো। তারপরে আমি এখানে এনেছি, এনে ওর ওপরেই জামা কাপড় রাখতাম। কদিন ধরে দেখছি, বললাম না যে ইঁদুরে পটি করে যাচ্ছে, ওই জন্য ভাবছি যে না আর ওর মধ্যে রাখা যাবে না। আমাদের যে জিনিসপত্রগুলো প্লাস্টিকের ড্রয়ারের মধ্যে রেখেছিলাম সেগুলো সব বের করে দেখি কোথাও কোথাও রাখা যায়। আর তারপরে মেয়ের জামা কাপড়গুলো হচ্ছে এই যে প্লাস্টিকের ড্রয়ারের মধ্যে রাখতে হবে, না হলে ইঁদুর মানে কি বলবো এত অত্যাচার করছে। মানে অনেকেই অনেক কিছু সলিউশন দিয়েছেন, মানে পেঁয়াজ রেখে দিতে বা হচ্ছে কর্পূর রেখে দিতে, তো কিছুতে কিছু মানে হচ্ছে না, এত পরিমাণে ইঁদুরের উৎপাত। আর তাছাড়া মানে ছোট ছোট বাচ্চা একদম ভর্তি হয়ে গেছে, চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি এই খাটে শুয়ে থাকবেন, মানে এই যে পাশ দিয়ে হেঁটে যাবে, এই যে দেয়ালে মানে পাশ দিয়ে হেঁটে যাবে, নিচ দিয়ে হেঁটে যাবে। কেননা আমাদের এই যে ঘরটা শুধু আমি থাকি, আর বাকি সমস্ত ঘর বন্ধ, কখনো আলোই জ্বলে না, কখনোও জ্বলে না। সেদিন এখানে বসে আছি মেয়ে নিয়ে সন্ধ্যেবেলা, তখন মশাই ডাঙায়নি, তখন ওই যে কোনাটায় ওইখানে হচ্ছে মানে মানে ইঁদুর ছুটে এসেছে, আর পিছনে হচ্ছে সাপ ছুটে এসেছে একদম সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা তখন এত ভয় পাচ্ছে, আমি তাড়াতাড়ি করে উঠে আর মশাই টেঙে নিয়েছি। মানে সন্ধ্যের টাইমটা মানে বিষাক্ত টাইপের সাপগুলোই বেরোয়, মানে দিনের বেলায় কিন্তু অতটা বিষাক্ত সাপ বেরোয় না যতটা না সন্ধ্যেবেলা বেরোয়।
তো ভীষণ ভয় লাগছিল, কেননা ওই ওই সমস্ত ঘরগুলো সব বন্ধ, এত পরিমাণে ইঁদুরের উৎপাত যে আমাদের বাড়ির নতুন যদি কেউ আসে আর কি, আগে কখনো আসেনি, সে যদি রাতে ঘুমোয় তো সে বনে ভয় পাবে আর কি। আমার দিদা একবার এসেছিল, রাত্রে ডাকছে আমাকে, আমি বলছি কী হয়েছে, বলছে এত শব্দ কিসের রে, কে যেন হাঁটছে মানে এদিক ওদিক দিয়ে চালের উপর দিয়ে। আমি বলছি আরে কেউ হাঁটে না, ওইটা হচ্ছে ইঁদুর, মানে বড় বড় ইঁদুর যেমন তেমনি হচ্ছে সমস্ত বাচ্চা পেড়ে ভর্তি করেছে। তো এখন ঝাড়টার দিয়ে বের করি, অনেকটা বেলাও হয়ে গেছে। শনিবার রবিবার ভাবি যে ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে বের করব, কিন্তু আবার এই দুদিন না আবার যেন ল্যাথ করার মতো মনে হয়, একটু শুয়ে বসে একটুখানি মানে সময়টা কাটায় এরকম মনে হয়। তো যাই হোক প্রচণ্ড ঘামছি, কেননা গরম ভীষণ। ঠিক আছে, এবার ঝাড়টা দেবো। কি হয়েছে বদমাইশ, ঠেলছিস কেন, ঠেলছিস কেন? ঠেললে তো আমি যাবো না, এই খাট ঠেললে কি খাট সরবে? তুই কি পাগল? পাপা কি খাচ্ছে দাদা, যা পাপার কাছে যা, পাপা আদর করে দেবে, যা যা, উঠ উঠ। ওরে বাবা, উঠতে পারে না মেয়েটা। তুমি সাজুগুজু করে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? এগুলো কার? এগুলো কার? তোমার? তোমার? ও বাবা, আমরা একটু গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়েছিলাম বলতে ব্লাউজ কাটাতে গেছিলাম আর কি। এক দিদির কাছে ফোন করেছিলাম 2-3 দিন আগেই, আর কালকে বেরিয়ে আবার চৌমাথা থেকে ঘুরে এসেছি। আমার এখন ভীষণ ভয় হয়েছে, মানে কি বলবো, একটু রাত্রি হলে আমি কোথাও যেন আর বেরোতে পারি না, জানি না কেন। আগে কিন্তু একদম এই ভয়টা ছিল না, ইদানিং আমার এই ভয়টা হয়েছে আর কি। তো যাই হোক ফিরে এসেছিলাম, একটু রাত্রি হয়ে গেছিলো বলে আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, গিয়ে ওখানে একটু গল্প টল্প করলাম আর কি। এই বছরে হ্যাঁ, ওই তো ফ্যান চলছে, আর চালাতে হবে না ওটা, ও মিনি ফ্যানটা থাক, আবার রাতে কারেন্ট চলে গেলে তুমি আবার করবে, হাওয়া খাবে। গুড গার্ল। তো দিদির সঙ্গে একটু গল্প টল্প করছিলাম, ওই আগের বছরে এইটা কাটিয়েছিলাম। ঠিক আছে, আর মাঝে বোধহয় না, মাঝে আর কাটাইনি, মাঝে হয়তো একটা কাটিয়েছিলাম, হ্যাঁ তাদের বিয়ের সময় একটা কাটিয়েছিলাম। মোটামুটি ওই বছরে একটা কি দুটো কাটানো হয়, সেগুলো আবার নষ্ট হয়ে গেলে আবার কাটানো হয়, এরকম করা হয় আর কি। আর আমার একটা মানে বরাবরই একটা বাজে অভ্যাস, কোনো জিনিস একেবারে নষ্ট না হওয়া পর্যন্ত আমি মানে আরেকটা কোনো কিছু কিনি না আর কি। ঠিক আছে, মানে ছোটো থেকে এটা অভ্যাস হয়ে গেছে। সত্যি কথা বলতে খুব অল্প জামা কাপড়ের উপরেই আমাদের ছোটোবেলাটা কেটেছে, যে কারণে সেই অভ্যাসটা এখনও হয়ে আছে যে একটা জিনিস না নষ্ট হওয়ার পর্যন্ত বা খারাপ হয়ে গেলে তারপর আরেকটা নেব আর কি, এই চিন্তা ভাবনা। তো যাই হোক ওই জন্যই আর কি এবছর গেলাম। দিদি বললো প্রত্যেক বছর এমন সময় আসো। কি 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 বলো বলো বলো, কিছু বলো বলো, টাটা দাও তো, টাটা দাও তো, টাটা। ভাবছিলাম একটা লিপস্টিক নেব, সেই কবের কাল লিপস্টিক, এটা মানে কোথাও যাওয়া হয় না আর ব্যবহারও করা হয় না, যে কারণে মানে থেকেই যায় আর কি। তো অনেক 2 বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে, এখন মনে হয় যেন লিপস্টিকটা একটু পাল্টাতে হবে। তো দেখি নেব। তা আজকে আর নিলাম না, ঘুমোবে, দাঁড়াবো, রাত্রি হয়ে গেছে তো এখন ঘুমোবে। আপনাদের সঙ্গে কথা বলে নিয়ে এক্ষুনি আবার মানে ঘুমোতে গেলে মশাই টশাই টাঙিয়ে তখন আর কথা বলা হবে না। তো যাই হোক ওই ব্লাউজটা কাটা দিয়ে এলাম, আর আসার সময় শোনার জন্য এই যে ক্লিপগুলো নিলাম। এই ক্লিপগুলো না খুব সুন্দর দেখতে, আমি এই ক্লিপগুলো শুধু শোনার জন্য খুঁজি জানেন, কিন্তু কোনো দোকানে তেমন পাই না। ওই দিদির দোকানেই আছে, কিন্তু সবগুলো উপরে নোংরা পড়েছে, মানে একদম খোলা অবস্থাতেই ছিল। তো দিদি বললো উপরে ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করতে পারো তাহলে হচ্ছে ভালো হবে আর কি, পরিষ্কার হয়ে যাবে। তো ওই জন্য একটু দাম কমিয়েও নিল। আর এরকম ধরনের ক্লিপ না বাচ্চাদের মানে মাথায়, দেখুন নোংরাগুলো বোঝা যাচ্ছে বোধহয়, হ্যাঁ, তো বাচ্চাদের মাথায় খুব ভালো লাগে। আর আমার এই ধরনের ক্লিপগুলো বাচ্চাদের, আমার মেয়ের মাথায় দিতে ভালো লাগে, ওর মাসিদেরও বলি যে কোথাও পেলে আমার মেয়ের জন্য এনে দিস তো। তো ছোটো মাসি এনে দেয়, আর ওর মেজো মাসি শুনে বলছে আমি এবার আসার সময় আনবো। কি আর আমার তো কোথাও বাজার ঘাটে যাওয়া হয় না। কি কি বাজার ঘাটে যাওয়া হয় না, তো যাই হোক ওই জন্য নেওয়া আর হয় না। এত শরীরটা ক্লান্ত লাগছে আমার, রাতে আবার রান্না করতে হবে।
ভালোই লাগছে না। আসার সময় ভাবছিলাম যে 2 প্যাকেট চাউমিন নেব, নিলে ব্যাস রাতে খাওয়া হয়ে যাবে, কিন্তু দুটো দোকান সব বন্ধ, মানে যে দুটো দোকানে চাউমিন বানায় ও এখন ঘুমোবে, ওই জন্য ওরকম টানছে আমাকে। সোনা ঘুমিয়ে গেছে, ওই একটু সন্ধ্যে থেকে ঘুমোয় তো ওই জন্য, আর বাজারে গিয়ে ওখানে একটু দেরি হয়েছে, তো ওই জন্য মানে ওই জন্য একটু করছিল যে ঘুম পড়বে আর কি। তো যাই হোক ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি মানে ভাবছিলাম একটা তরকারি কি বানাবো, তারপর ভাবলাম রাতের খাবার যখন, তো ওই জন্য ঢ্যাঁড়স আর আলু মানে রান্না করবো বলেই নিয়ে গেছি, তো অবশেষে ওই ভাতেই দিয়ে দিয়েছি আর কি, ওটাই মাখা করে খাওয়া হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন আমার মানে ভিডিও, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না ভিডিওটাতে। ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।